মোহাম্মদ তুমি না বলেছিলা আগামীকাল বলবা, আজকে বলো না কেন? রাসূল কোনো জবাব দিতে পারেন না। বিশেষ করে রাসূলের আপন চাচী উম্মে জামিল, যে রাসূলের চরম এবং পরম দুশমন, রাসূলের রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখে এবং রাসূলের ঘরে ঘরে গিয়ে বদনাম করে, সেই উম্মে জামিল অপপ্রচার যখন শুরু করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরওয়ারদিগার তার আল্লাহ বলে গিয়েছেন, তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। যেই শয়তানটা তার কাছে আসতো, ওই শয়তানটা আর এখন আসে না। জোরে কান্না নাউযুবিল্লাহ। শয়তান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখ্যায়িত করেছে, আল্লাহ রাসূল চার আমলে হয়ে গেল, হ্যাঁ পরওয়ারদিগার, আমার নিজের পক্ষ থেকে আমি একটা কথাও বলি না। তুমি বললে ধর্মীয় ব্যাপারে আমি বলি, আর তুমি না বললে ধর্মীয় ব্যাপারে আমি একটা কথাও আমার নিজের পক্ষ থেকে বলি না। মুস্তাফা হারগিজ না গুফতি তানা গুফতি জিবরাইল, মুস্তাফা হারগিজ না গুফতি তানা গুফতি জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতি তানা গুফতি রাব্বে জলিল। রাসূল কোনো কথা বলেন না, জিবরাইল না বললে, জিবরাইল কোনো কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন না বললে। অর্থাৎ আল্লাহ তুমি কি করলা? কেন গো তাদের সামনে আমাকে অপমানিত করলা? আল্লাহ কেন বঞ্চিত করলেন? কেন জবাব দাও না? রাসূল মনক্ষুণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলের মন ক্ষুণ্ণ, এই ক্ষুণ্ণতা দূর করার জন্য, রাসূল মনকে খুশি করার জন্য আর কাফিরদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য এই সূরাতুদ দুহা নাযিল করেছে। কি হবে তারা? এখন আসুন সামনের দিকে যাই, জবাবটা কেমন হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, ওয়া অর্থ হলো শপথ। আমি আল্লাহ শপথ করে বলি। কিসের শপথ? দুহার শপথ। দুহাত মানে দ্বিপ্রহরের চাষের মধ্যাহ্নের আমি শপথ করে বলি। ওয়াল্লাইলি এবং রাত্রির শপথ। রাত্রির কোন সময়? যে সময়টা হলো ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির অন্ধকার কিন্তু সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে অন্ধকার হয় না, আস্তে 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 অন্ধকার পূর্ণতায় যায়। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? সন্ধ্যা হওয়ার পরে কিছুক্ষণ পরে 1 ঘন্টা পর্যন্ত আলো দেখা যায়, 1 ঘন্টার পরে আস্তে আস্তে এশার নামাজের সময় হইলে পরিপূর্ণ অন্ধকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাত্রির ওই সময়ের কসম করে শপথ করে বলি যেই সময় অন্ধকার পরিপূর্ণতায় পৌঁছে। মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, কাফিরদের কথা আপনি ভুলে যায়, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনার চার আমল করেন না। এগো আমার বন্ধু, ও আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু কোন পয়গম্বরকে বলি নাই। আমি আপনার বেলা যা বলেছি আপনার চার আমল হইলে আমি আল্লাহ বরদাস্ত করি না। সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করার জন্য সাত উৎসর্গ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খুশি করার জন্য আগুনে ঝাঁপাইয়া পড়েছে, সন্তান কুরবানি দিয়েছে, আগুনের স্ত্রীকে নির্বাসিত করেছে। এমন জায়গায় যেই জায়গায় পানি নাই, গাছ তরলতা নাই, বৃক্ষ নাই, খেত কামান নাই, একমাত্র আমাকে খুশি করার জন্য। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গিয়েছেন আমাকে খুশি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে আমাকে খুশি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত জেল খেটেছেন আমাকে খুশি করার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে গিয়ে উলঙ্গ অবস্থায় 350 বছর কান্নাকাটি করেছেন আমাকে খুশি করার জন্য। ও আল্লাহর নবী, সকলেই আমাকে খুশি করতে চেয়েছে, আর আমি আল্লাহর হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিবরাইল পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে হাউজে কাউসার দিয়া, জান্নাতের আপনাকে সর্বোচ্চ স্থান দিয়া, কিয়ামতের কঠিন ময়দানে শাফাআতে কুবরা দান কইরা, বিভিন্ন জিনিস দান করে আমি আল্লাহ আপনাকে খুশি করতে চেয়েছি। এই পৃথিবীতে আমার মুহাম্মদ যখন আসলো এমনি টাকা দেখি তার নার কাটতে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে নার কেটে দিয়েছে। ফতনা করাইতে হয় নাই, ফতনা করাই আল্লাহ করাইছেন। কি করাইয়া? এটাকে ফাঁসিতে বলা হয় না বুড়িদামি আয়াত। বুড়িদান কাঠ না বুড়া। বুড়িদা হলো ফাঁসিতে ইসমে মফউলের সেরা, যার অর্থ হলো কাটা হওয়া। এটা বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নার কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। অনেকে না বুঝার কারণে কয় আমেনার নাবি কাটতে পারিছে। আমেনার নাবি কাটা এটা কিন্তু মুজিজা, অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা পড়বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় রাসূলের নার কাটা। সলমউদ্দিন নার কাটলে তো রাসূলের মুজিজা হলো না। আমার ফিরে চললে
রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন না করে প্রমাণিত করলেন, আমার রাসূলের কোনো কিছু তোমাদের করতে হবে না, স্বয়ং আমি আল্লাহ হলাম আমার বন্ধুর জিম্মাদার। আমি তো শুধু তা না, রাসূল পৃথিবীতে আসার পরে এইভাবে হাত জমিনে রেখে এক মুঠ করলেন, এইভাবে মুষ্টির মধ্যে মাটি নিয়ে আকাশের দিকে উড়ায় মারলেন। পৃথিবীর কোনো বাচ্চা এমন করে নাকি? আর ওগুলো কেন করবে? এগুলো হলো প্রমাণ, নবুয়তের দলিল। উনি যে নবী এর প্রমাণ। শুধু তা না, আল্লামা আশ-শামরী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নাসরুদ্দিন এবং সিরাত ইবনে হিশামের মধ্যে লিখেছে, রাসূল পৃথিবীতে আসার পরেই সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। সুবে সাদেকের সময় যদিও বাইরে একটু ফর্সা হয়, কিন্তু ঘরের ভিতরে অন্ধকারই নাই। যেরকম ঠিক না? তো আমরা বলেন আমার সমস্ত ঘর যেমন বোঝা গেল সূর্য উদয় হয়েছে, সব দেখা যায়। হঠাৎ করে তাকায় দেখি অন্ধকার আবার নেমে আসলো। আমি দেখে বললাম, দাসী আমার ছেলেটাকে ভালো করে ধরে রাখ, না জানি কোন বিপদ ঘটছে, ধরে রাখ, কোন জিন বুদ্ধি নিয়ে দিতে পারে। দাসী কয়, আপনি কমের আগেই ছেলে আমার কুলে নাই। কি হইলো? ছেলে তো হাঁটতে পারে না, এখনো কিচ্ছু করতে পারে না, তো যাবি কোথায়? নিশ্চয়ই কোন জিন ভূত। তখন জিন ভূতের এগুলো খুব অত্যাচার ছিল, কথা বুঝলেন না? এই অবস্থায় মনে হয় জিন ভূতে, যেমন আমাদের দেশে আগেও কিছুদিন আগেও যে ঘরের সন্তান হচ্ছে ওই ঘরে বেতের কাদা, বিভিন্ন কাদা, এই সেই যেরকম ঠিক না, যেরকম ঠিক না, এরপরে জাল দিত, লুয়া দিত। আর কোন বাঘ যদি করে যাইতো, সে বাইরে থেকে আগে আগুন দিয়ে সমস্ত শরীর গরম করিয়া জিন ভূতের সব আসল সরাইয়া জোর করে যেরকম ঠিক না। এই অবস্থা আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন যাবি কোথায়? নিশ্চয় মনে হয় আমার সন্তান কি কোনো জিন ভূতে নিয়ে গেছে। এমনি আমেনা কাঁদতে শুরু করলেন, ভাগ্য গুণে এমন ছেলে দিয়েছিলাম। শুধু তা না, পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা দিকে বলেন, আমি শুনি আমার উপরের কাছে কে যেন এলান করতেছে, আমেনা গো, এই ছেলে কিন্তু সাধারণ ছেলে নয়, এই ছেলের নাম রেখে দিবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম মুহাম্মদ রাখবা। যেরকম কিনা এই নাম মুহাম্মদ রাসূলের নাম রাখার আগে আরব দেশের মধ্যে কারোর নাম এর আগে আর মুহাম্মদ রাখা হয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। যেরকম কি প্রশংসিত, এটা ইসমে মফউল। মুহাম্মাদুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রশংসিত। অর্থাৎ যার প্রশংসা শুধু আল্লাহ নয়, আল্লাহ রাসূলের যা প্রশংসা করেছেন এত প্রশংসার কারো করেন নাই। আল্লাহ স্বয়ং সবথেকে বেশি রাসূলের প্রশংসা করেছেন। শুধু রাসূল আল্লাহই না, সমস্ত মখলুকাত, ফেরেশতা সহ, বৃক্ষতৌলতা সহ, নদ-নদী সহ সারা বিশ্বের সমস্ত মখলুক তার প্রশংসা গাইবে। এই জন্য ওনার নাম মুহাম্মদ। আল্লাহ বলেন, আকাশে আরেকটা নাম আমি রাখছি, এটার নাম হলো আহমদ। যেরকম কি আরো যেরকম কি আহমদ শব্দের অর্থ হলো বেশি প্রশংসাকারী, বেশি প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমাদের নবী যা করেছেন পৃথিবীর আর কেউ এইভাবে করতে পারেন নাই। যেরকম পাশে পৃথিবীতেও না, আখিরাতেও না। আখিরাতে দেখা যাবে আর কেউ প্রশংসার মধ্যে নয়, সমস্ত নবীরা নফসি নফসি, আল্লাহ উম্মতের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও, আল্লাহ উম্মতের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। কিন্তু রাহমাতুল্লিল আলামিন তখন সময় একটা সম্মানিত প্রশংসিত স্থান দেওয়া হবে, ওই জায়গায় পরে আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রশংসা শুরু করবে। রাসূলের কাকুতি মিনতি আর রাসূলের প্রশংসা শুনে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার মাথা ওঠান, আপনার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, আপনি যার জন্য সুপারিশ করলেন এই কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব। আল্লাহ রাসূলের মতো এত প্রশংসা আর কেউ করতে পারেন নাই, পারবেও না। ভাইরা আমার, এখন আসুন এই অবস্থায় আমেনার ব্যাপারটা কি, আমার ছেলে গেল কোথায়? ঘাবড়ায় গেলেন, কান্না শুরু করলেন। এমনি শুনে ঘরের কোণার থেকে আওয়াজ আসতেছে, গাইবি আওয়াজ, হ্যাঁ ঘাবড়া, তোমার ছেলেকে কোনো জিন ভূতে নেয় নাই, নিতেও পারে না। তিনি শুধু মানুষের নবী না, তিনি সমস্ত মখলুকাতের জন্য নবী। হ্যাঁ আমেনা, কোথায় গেল তোমার ছেলে জানি? তাম পৃথিবীর সমস্ত মখলুকেরা আমার বন্ধুকে একটা নজর দেখার জন্য দরখাস্ত করেছে। আমি যাদের দরখাস্ত মঞ্জুর করেছি, তাই আমার বন্ধুকে ফেরেশতার কোলে উঠাইয়া
মাসিক থেকে মাগরিব পর্যন্ত, প্রাচ্য থেকে প্রতীচ্য পর্যন্ত তাম পৃথিবী ভ্রমণ করাবার জন্য আমার বন্ধুকে ফেরেশতার কুলে উঠায়া ভ্রমণে পাঠাইয়া দিয়েছি। কতক্ষণ করি আবার তোমার কাছে পৌঁছায় দেওয়া হবে। তাহলে এইগুলা হলো সবগুলো হলো নবুয়তের দলিল। যেরকম কিসের দলিল? নবী ঈদের প্রমাণ। হ্যাঁ আমা ওইগুলো যদি বলতে যাই সব লাগবে। যাই হোক 40টি বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা প্রমাণিত করলেন, সমাজে তাকে প্রতিষ্ঠিত করলেন। আগে তাকে লোকটা বিশ্বস্ত হোক, সকলের কাছে গ্রহণযোগ্য হোক, এরপরে কোনো ডাক দিলে আহ্বান করলে তার কথাটা গ্রহণযোগ্য হবে এবং তার কথা মানবে। লোকটা এই মানুষের বিশ্বাস করে না, লম্পট, বাটরা, জুতাবাদ, এই লোকের নেতৃত্ব ভালো হবে না। কারা বলবে? আসতে বলেন কেন? ভয় পান নাকি আপনারা? যার চরিত্রে দেখা যায় জুতাবাজি, বাটপারি, লম্পট, তারপরে মিথ্যুক, বিশ্বাসঘাতক, এমন লোকেরা যখন আমরা আবার কই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কিনা? আর যেরকম বলি না, এর চেয়ে মিথ্যার হতে পারে? মিথ্যা হতে পারে? আমরা সব দেখবেন খালি উল্টা পাল্টা, ঠিক না? সবগুলো খোলা, তার নাম ঢাকা। কি ঢাকা শহর কি দেখে রাখছে নাকি? খেতা বালিশ দিয়া এর নাম কি? ঢাকা হইলো কেন? এর নাম হয়তো খোলা। বুঝলেন ঠিক না? নাম পদ্মা। একটা পদ্মা ফুল নেবেন, পদ্মা নদী নাম শুনেন না আপনারা? তো সারা নদীতে 2 সফর করেন, একটা পদ্মা ফুল পাবেন। আমি কয়েকদিন আগে, এই 2 দিন আগে সফর ছিল দিয়ে নদীতে গেলাম হকারে সাতক্ষীরা পর্যন্ত ওইদিকে ঘুরে এলাম, কিন্তু পদ্মা নদীর তো পদ্মা এলাম না। আর একটা জায়গার নাম আছে ময়মন সিংহ, সিংহর গোষ্ঠীও নাই। ঠিক না? তাহলে আমাদের যাহা আছে দেখা যায় মিথ্যার একটা বেসাতি, কিন্তু তার নাম হলো ফুলের মতো। যেখানে আমরা মিথ্যা বলি, এই সমাজে আল্লাহ রহমত কি করে আসবে বলেন? একদিন মিথ্যা বললে যে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, 40 দিন পর্যন্ত। এরপরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর ভিতরে কিন্তু কারোর সঙ্গে সংঘর্ষ ছিল না, বিরোধিতা ছিল না। যেই মাত্র রাসূল ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যদিও দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই এক কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কত তো সহজ। কিন্তু আসলে এই লা ইলাহা ইল্লাল্লাহ অত্যন্ত একটা বিপ্লব, এই অত্যন্ত ব্যাপক। যেরকম ঠিক কিনা? 10 লক্ষ সহিহ হাদিস এবং 30 পারা কোরআনে 10 লক্ষ সহিহ হাদিসে যা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে তা আছে। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেনি না নাই? এগুলা নাই। এই যে কবুল করিলাম, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, আসেনি? না এর মধ্যে রুমাল যারা আছে, কলমত হিসাবে প্রথম কন্যা বদরুন নেসা 99,909 টাকা মোহর হইয়া 2 জন সাক্ষীর সামনে আমার উকালা দিতে এজেন্ট দিয়েছেন। আপনি বলেন কবুল, আপনি বললেন কবুল, বলেন এরকম বিয়ার সময়। এখন বিয়ে করার পরে বউ করে সাবান এনে দেন, না আমার তো কবুলের মধ্যে সাবান নাই। আমরা কি কম সাবান আসেনি না নাই? আরো যেরকম সাবান নাই, একটা কাপড় দেন, কোনা আমি তো কবুল করলাম বলছিলাম, আমি তো কাপড়ের কথা বলি নাই। এই কবুল করিলাম, এর ভিতরে সাবান আছে, তেল আছে, কাপড় আছে, খাওয়ান আছে, যেরকম আসেনি না নাই? সব কিছু যেমন আছে, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একবার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানার অঙ্গীকার লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে। যেরকম আসেনি না নাই? কিন্তু আমরা বলি না, আমি তো কবুল লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। যেরকম ঠিক না? ভাইরামা তো আসুন, যে এটা কিন্তু কাফেররা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিলে যে এটা একটা বিরাট বিপ্লব, এই জন্য বাধার সৃষ্টি করলো। তো বিভিন্ন পদ্ধতির বাধা, এর মধ্যে একটা বাধা হইলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য মদিনার ইহুদি আগের কিতাবের আলেম যারা,
তাওরাত ইনজিল। কোরআনের আগে আরো কিতাব আছে না নাই? আরো যেরকম নাই, ওই কিতাবগুলোর যারা আলেম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদকে আটকাইবার মতো কোন ব্যবস্থা আছে কিনা। তারা তখন 3টা প্রশ্ন শিক্ষা দিয়ে দিল। যেরকম কথা, এই 3 প্রশ্নের মধ্যে তাদের উদ্দেশ্য হলো 3 প্রশ্ন করলে মুহাম্মদ আটকা পড়বে, জবাব দিতে পারবে না, তখন তাদের কাছে প্রমাণিত হবে তিনি নবী না। রাসূল বললেন ঠিক আছে, আমি আগামীকাল বলবো। কোন দিন? ভিতরে ভিতরে মানে আশ্বস্ত আল্লাহ বলবেন আর আমি বলে দেব, ঠিক না? কিন্তু জবানে ইনশাআল্লাহ এই কথা বলতে মনে নাই। ইনশাআল্লাহ শব্দের সংকেত অর্থ হইল আত্মসমর্পণ, বান্দার সমস্ত কাজ আল্লাহর উপরে হাওলা করে দেওয়া, এটার নাম হলো। আরো এরকম কি, আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, আল্লাহর হুকুম। আরো যেরকম আছে, আপনি এমপিতে টিকিট কাটলেন, সিটে বসলেন, দেখা যাওয়া হয়েছে না? হবে না? নিশ্চিত দেখা যাবো। গুনে গেছেন নাকি আপনারা? আপনি ঢাকা যাবেন, এমপি পরিবহনের টিকিট কাটলেন, সিটে বসলেন একটা স্প্রিং এ ঠেলা দিয়া, আর মনে মনে ভাবলেন ঢাকা তো পৌঁছবো, খালে বসার সম্ভাবনা আছে কিনা নাই? ইনশাল্লাহ দরকার আছে নি? আর যেরকম ভাই প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ কথা বুঝেন। আল্লাহ যদি মর্জি হয় তাহলে, এমনকি কেউ যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ শব্দ প্রয়োগ করে দেয়, ইনশাআল্লাহ 3 তালাক দিলাম, তাহলে তার তালাক হবে না। এমন ইনশাআল্লাহ হওয়া আপনারা এই সময় কিন্তু এগুলো মন থাকে না। ইনশাআল্লাহ মনে থাকবে দূরের কথা, বোরে দেয় 3টা, বোর মারে দেয় 6টা, হ্যাঁ বোর বাপ দেয় 9টা। যেমন বোঝা যায় এই তালাক দেওয়া আম দেখার একটা মশা, একজন আত্মীয় স্বজন একটা ফুট লাগে, বিষয়গুলো তো একদম মন থাকে না, যেরকম ঠিক না ঠিক না। তো আসলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ নাই এটা ইনশাআল্লাহ না বলা, যেহেতু পরিপূর্ণ বিশ্বাসী। কিন্তু ইয়ার পরে হুজুর হলেন গোটা জাতির শিক্ষক, যেরকম ঠিক না? হুজুর হলেন গোটা জাতির শিক্ষক। এখন শিক্ষক যদি ইনশাআল্লাহ যেমন না বলে, ছাত্রও বলবেন, যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যায় না, উনি যে বললেন আগামীকাল বলবে, তো বলুক। 1 দিন 2 দিন 3 দিন এই হলো আগামী দিন, এরপরের দিন চলে যায়। কাফেররা কয় মুহাম্মদ তুমি না বলেছিলা আগামীকাল বলবা, আজকে বলো না কেন? রাসূল কোনো জবাব দিতে পারেন না। বিশেষ করে রাসূলের আপন চাচী উম্মে জামিল, যে রাসূলের চরম এবং পরম দুশমন, রাসূলের রাস্তার মধ্যে কাদা দিয়ে রাখে এবং রাসূলের ঘরে ঘরে গিয়ে বদনাম করে, সেই উম্মে জামিল অপপ্রচার যখন শুরু করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরওয়ারদিগার তার আল্লাহ বলে গিয়েছেন, তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। যেই শয়তানটা তার কাছে আসতো, ওই শয়তানটা আর এখন আসে না। জোরে কান্না নাউজুবিল্লাহ। শয়তান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইতে বলেছে। আল্লাহ রাসূল চার আমলে হয়ে গেল, হ্যাঁ পরওয়ারদিগার আমার নিজের পক্ষ থেকে আমি একটা কথাও বলি না, তুমি বললে ধর্মীয় ব্যাপারে আমি বলি, আর তুমি না বললে ধর্মীয় ব্যাপারে আমি একটা কথা আমার নিজের পক্ষ থেকে বলি না। মুস্তাফা হারগিজ না গুফতি তানা গুফতি জিবরাইল, মুস্তাফা হারগিজ না গুফতি তানা গুফতি জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতি তানা গুফতি রাব্বে জালিল। রাসূল কোনো কথা বলেন না, জিবরাইল না বললে, জিবরাইল কোনো কথা বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন না বললে। অর্থাৎ আল্লাহ তুমি কি করলা, কেন তাদের সামনে আমাকে অপমানিত করলা, আল্লাহ কেন বঞ্চিত করলেন, কেন তোমার দলে রাসূল মনক্ষুণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলের মন ক্ষুণ্ণ, এই ক্ষুণ্ণতা দূর করার জন্য, রাসূল মনকে খুশি করার জন্য আর কাফেরদের ডাক বান্দা জবাব দেওয়ার জন্য এই সূরাতুদ দুহা নাযিল করেছে। কি হবে তারা? এখন আসুন সামনের দিকে যাই, জবাবটা কেমন হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, ওয়া অর্থ হলো শপথ। আমি আল্লাহ শপথ করে বলি। কিসের শপথ? দুহার শপথ। দুহাত মানে দ্বিপ্রহরের চাষের মধ্যাহ্নের আমি শপথ করে বলি। ওয়াল্লাইলি এবং রাত্রির শপথ। রাত্রির কোন সময়?
যেই সময়টা হলো ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির অন্ধকার কিন্তু সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে অন্ধকার হয় না, আস্তে 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 অন্ধকার পূর্ণতায় যায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না? সন্ধ্যা হওয়ার পরে কিছুক্ষণ পরে 1 ঘন্টা পর্যন্ত আলো দেখা যায়, 1 ঘন্টার পরে আস্তে আস্তে এশার নামাজের সময় হইলে পরিপূর্ণ অন্ধকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাত্রির ওই সময়ের কসম করে শপথ করে বলি, যেই সময় অন্ধকার পরিপূর্ণতায় পৌঁছে, মা বাদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, হে নবী কাফিরদের কথা আপনি ভুলে যায়, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনার চেহারা মলিন করেন না। এগো আমার বন্ধু, ও আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু কোন পয়গম্বরকে বলি নাই। আমি আপনার বেলা যা বলেছি, আপনার চেহারা মলিন হইলে আমি আল্লাহ বরদাস্ত করি না। সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করার জন্য সব কিছু উৎসর্গ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খুশি করার জন্য আগুনে ঝাঁপাইয়া পড়েছে, সন্তান কুরবানি দিয়েছে, আগুনের স্ত্রীকে নির্বাসিত করেছে। এমন জায়গায়, যেই জায়গায় পানি নাই, গাছ তরলতা নাই, বৃক্ষ নাই, খেত কামান নাই, একমাত্র আমাকে খুশি করার জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গিয়েছেন আমাকে খুশি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিখণ্ডিত করা হয়েছে আমাকে খুশি করার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত জেল খেটেছেন আমাকে খুশি করার জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে গিয়ে উলঙ্গ অবস্থায় 350 বছর কান্নাকাটি করেছেন আমাকে খুশি করার জন্য। ওগো আল্লাহর নবী, সকলেই আমাকে খুশি করতে চেয়েছে, আর আমি আল্লাহর হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিবরাইল পাঠাইয়া কোরআনের আয়াত নাজিল করে হাউজে কাউসার দিয়া, জান্নাতের আপনাকে সর্বোচ্চ স্থান দিয়া, কিয়ামতের কঠিন ময়দানে শাফাআতে কুবরা দান কইরা, বিভিন্ন জিনিস দান করে আমি আল্লাহ আপনাকে খুশি করতে চেয়েছি। তখন বলবো তাফসীরের কিতাবে লেখেন 2 নম্বর হলো দুহা দিয়া হলো রাসূলের চেহারা মুবারক। আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের চেহারাকে আল্লাহ সূর্যের আলোর সঙ্গে তুলনা দিয়েছে। আর ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রির অন্ধকার রাসূলের চুল মুবারককে বুঝাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, আমাবস্যা রাত্রিতে আকাশে চন্দ্র উদয় যদি হয়ে যায়, যেভাবে সমস্ত অন্ধকারের মধ্যে লাইট সূর্যচন্দ্রটা জ্বলতে থাকে, ঠিক তেমনি ভাবে মাথার চুল মুবারক আর দাড়ি মুবারকের কালো, এই কালো চুলের মাঝখানে আপনার সুন্দর লাল চেহারাটা যেন পূর্ণিমার চন্দ্র উদয় হইছে। শোনান, আপনি কেন চেহারা মলিন করলেন? কাফিরদের কথায় আপনার চেহারা কেন মলিন হইল? কেন মনে কষ্ট পাইলেন? নবী গো, যার চেহারার এত দাম, আমি যার চেহারার শপথ করে বলি, এবং যার চুল মোবারকের এত দাম, আল্লাহর নবীর চুল মোবারকের দাম আছে না নাই? আমরা তো, আমারও চুল আছে, রাসূলের চুল আছে, যেরকম আসেনি, তাই বললে কি এক সমান মনে করে? রাসূলের চুল কি যদি তুচ্ছতা ছেল্য করিয়া ফাচ্চল্য করে যদি কেউ পায় বলে, তাহলে সে কাফের। যেরকম কি রাসূলের চুল মোবারককে তুচ্ছ করার অধিকার আরো যেরকম আছে? যার চুল মোবারকের দাম এত, এই জন্য সাহাবাই কেরাম রাসূলের চুল মোবারক, রাসূলের যদি একটা দাড়ি মোবারক ধরে দিত বা নখ কাটতেন, এগুলাকে সংরক্ষণ করে রাখতো। এক সাহাবী বলেন, সংরক্ষণ করে কিছু নখ মোবারক রাখলেন, রাখা বললেন, আমার ইন্তেকালের আগে ওসিয়ত করে গেলেন, আমার ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন ভরাইয়া আমার চোখে আর নাক মুখের মধ্যে এই নখগুলো রাখা এরপরে কাফন দিয়া বাঁধবা। ওইটার কারণ আমার বিশ্বাস, রাসূলের এই নখ আর চুল মোবারকের খাতিরে আল্লাহ কবরের আযাব থেকে আমাকে মাফ করে দেবে। আমার ওই দিকে গেল আমার সময় যাবে, সামনের দিকে যায়, আসুন চলুন সামনের দিকে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার চেহারা মোবারকের কসম করে বলি, আপনার চুল মোবারকের কসম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চেহারাকে কেন তোফার সঙ্গে তুলনা দিলেন? আমরা চেহারা রাত্রে যদি একটা ঘরে গিয়া বসি, লাইট না থাকে, সবটি মশা আমি যেখানে ওইখানে যায়, কারণ ওই ঘরের কোনার অন্ধকার আরো বাড়ে না কমে। আর রাসূল যদি কোনো ঘরের কোনায় বসে থাকতেন, মাশা বলেন, আমার ঘরে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, রাসূল আসলে হুজুরের চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। আমরা চেহারার সামনে, আমরা যারা সুন্দর অহংকার করে, এমন বাচ্চা সুন্দর না ঘরে রাখলে সুইচের ছিদ্র তো দূরের কথা, কোরআনের ছিদ্র দেখা যেত। যেরকম ঠিক না?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহান মোবারক যে কত সুন্দর, ওই দিকে যদি আলোচনা করতে যাই তাহলে একদিনে শেষ করা যাবে না, অনেক সময় লাগবে, তাই এগুলো শেষ করলাম। হুজুরের দাঁত মোবারক গুলো এত সুন্দর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, অন্ধকার রজনীতে হুজুর যখন মুস্কি হাসি দিতেন তখন বোঝা যাইত অমাবস্যার রাত্রিতে যেন আকাশে বিদ্যুৎ চমকাইতেছে।